আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব যে ইদানিংকালে আমরা ফেসবুকে যখন আসি তখন আসলে সবাই ফেসবুক কবিরাজ দেখি। যারা আসলে অনেক ফেসবুক বিশেষজ্ঞ। যা বোঝা যায় যে তারা আম অনেক কিছু জানে আপনাকে কি করতে হবে, কি করতে হবে না, কি করা যাবে, কি করা যাবে না। সামনে কোনো ভিডিও আসলে এটা দেখতে হবে, এটা কাটা যাবে না, না কাটলে এটা হবে, ওটা হবে। এরকম কিছুই না ভাই। আসলে ফেসবুকটা হচ্ছে সোশ্যাল মিডিয়া যেখানে আপনি আপনার অবসর সময়টা কাটাচ্ছেন। তো সেখানটাতে আপনি আপনি আপনার যে সময়টা সেটা আপনি যে ভিডিও দেখছেন আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা দেখবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। যেটা ভালো লাগবে না সেটা করবেন না, সেটা অসুবিধা নেই। যেটা ভালো লাগবে না সেটা দেখবেন না। এটা আসলে এভাবেই বানানো আই হোপ। সো যারা এটা বলতেছেন তারা আসলে নিজেদের ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য এক ধরনের এটা ভিউ ব্যবসাও বলা যেতে পারে। যে কোনোভাবে যদি তার ভিডিওটা আপনার সামনে যায় তাহলে যাতে আপনি সেটা আসলে না ইয়ে করে দেন, অন্য ভিডিওতে না যান, ওটা শেষ করেন, একটা কমেন্টস করেন। তো যারাই এগুলো করতেছেন তাদেরকে বলবো যে এটা করবেন না, কারণ এই ধরনের কাজ করলে আপনি আসলে অত বেশি আগাতে পারবেন না, তাই না? আপনি কতদিন এভাবে চলবেন? আবার কিছু দেখা যায় যে আমার পরিবারে আসেন, ফলো দেন, এই সেই হাবিজাবি, এগুলো দিয়েও আসলে কিছু হয় না। আপনি যদি কন্টেন্টটা সুন্দরভাবে বানান, আপনার কন্টেন্টের যদি মান ভালো হয় সেই ক্ষেত্রে আপনি আসলে একটা সময় গেলে ভিউ পাবেনই। কেউ না কেউ পছন্দ করবে, আর যে পছন্দ করবে সে আসলে আপনার ভিডিওতে যদি কমেন্টস করার মতো কোনো ইয়ে হয় তাহলে অবশ্যই কমেন্টস করবে। এটা বা সেরকম কিছু না। আপনি আসলে যেচে লাইক শেয়ার এগুলা পাবেন না। হ্যাঁ, লাইক শেয়ার আপনি পাবেন, সেটা হচ্ছে আপনার কাছের মানুষগুলোর সাথে থেকে, যারা আপনার পরিচিত। তাদের সাথে আপনি কথা বললেন, তাদেরকে হয়তো ইন্সপায়ার্ড করলেন, তারা আপনার ভিডিওতে কমেন্ট করতে পারে, সেটা হতেই পারে। আবার অনেকেই বলেন যে পরিচিত কাউকে অ্যাড করবেন না। এটাও একটা ভুল। কারণ হচ্ছে আপনার পরিচিতরাই কিন্তু আপনাকে ভালো চেনে। আপনি কি করেন, কিভাবে করেন, তারা আপনাকে ভালো চেনে। কারণ তাদের আপনার প্রতি একটা পজিটিভ মাইন্ডসেট আগে থেকেই থাকে। সেই জন্য আপনি যদি একটা কন্টেন্ট দেন সেটার মানটা যদি অতটা ভালো নাও হয় সেই ক্ষেত্রেও কিন্তু এটা অ্যাকসেপ্টেবল হয়, কারণ সে আপনাকে চেনে। তো এই ক্ষেত্রে আমি বলবো, যদি আপনারা আপনাদের ক্যারিয়ারটা মানে কন্টেন্ট মনিটাইজেশনে কে ক্যারিয়ার হিসেবে নিতে চান, এটা আসলে ক্যারিয়ার হিসেবে নেওয়া ঠিক না। যদি কেউ পার্ট টাইম হিসেবে করতে চান করতে পারেন, তবে সেই ক্ষেত্রে আপনি কন্টেন্টটা করতে হবে হচ্ছে একদম আনকমন। প্রত্যেকের মধ্যেই কিছু জিনিস থাকে যেটা সে পারে, যেটা সে জানে, যেটা সে ভালো। কেউ কথা বলতে ভালো পারে, কেউ গান গাইতে ভালো পারে, কেউ মানুষকে কনভিন্স করতে ভালো পারে, কেউ কমেডি ভালো পারে। মানে মানুষ এক একজনের আসলে দক্ষতা এক এক রকম। তো আপনি আসলে আপনার দক্ষতাটা খুঁজে নিতে হবে যে আসলে আমি কিসে ভালো। আর আপনি যেটাতে ভালো আপনি যদি সেটাতে করেন, সে যেটাই করেন সেটা করে যেতে থাকেন, একটা সময় আসলে যদি আপনার ওখানে কোনো ভ্যালুয়েবল জিনিস থাকে, আনকমন কিছু থাকে, যে না আসলেই আপনি সেটাতে ভালো, তাহলে আপনি এটা থেকে একটু আগাতে পারবেনই আমার মনে হয়। আপনি পিছনে ফিরে তাকাতে হবে না। হ্যাঁ, সময় সাপেক্ষ। সফলতা আসলে যে কোনো কিছুতে সফল হতে তো অনেক সময় লাগে। তো এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে সবাই বলে যে আপনি ফলো দিলে ফলো পাবেন, এই করবেন, সেই করবেন। ভাই, ফলো কি আপনি ধার করে এনে কত দূর আগাবেন? আপনি দেখেন ভালো যারা কন্টেন্ট ক্রিয়েটর বা যারা অনেক উপরে উঠে গেছেন, তাদের আপনি পেজে যান, তারা আসলে কজনকে ফলো করছে? তখনই আপনি ক্লিয়ার হয়ে যাবেন। সো সুতরাং যারা এইভাবে নতুনদেরকে দেখা গেছে এক ধরনের ধোঁকা দিয়ে সে তার নিজের ভিউজটা বাড়িয়ে নিচ্ছেন, তাদেরকে বলবো যে আসলে এটা বেশি দিনের জন্য না। একটা সময় সেই মানুষটা বুঝতে পারবে যে আপনি তাকে ধোঁকা দিয়েছেন, তখন কিন্তু সে আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। তো ভালো থাকবেন। আর আশা করি যারাই কন্টেন্ট ক্রিয়েট করবেন কখনো কোনো মিথ্যা প্রচারণা দিবেন না, মিথ্যা আশ্বাস দিবেন না, মিথ্যা কিছু বলবেন না। এটা কামনা করব আপনাদের কাছ থেকে। আর আমি আসলে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, এরপরেই আসলে এখন টুকটাক হয়তো ভিডিও দেওয়ার ট্রাই করতেছি বা ছবি দিচ্ছি। তো আমার কাছের মানুষ যারা আছেন তারা যদি এটাতে একটু বিরক্ত হন, একটু সহ্য করে নেবেন। আমি তো আপনাদেরই মানুষ, একটু সহ্য করে নেবেন। আর যদি কোথাও মানগতভাবে যে কোথাও যদি ইমপ্রুভ করা যেতে পারে বা কি করলে আমার জন্য ভালো হবে, এই ধরনের কোনো সাজেশন যদি আপনাদের থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন।
আমাকে অবশ্যই জানাবেন। সেটা আমার ইনবক্সে হতে পারে বা আমার কন্টেন্টের কমেন্টস বক্সে হতে পারে অথবা ইউটিউবে হতে পারে, যেখানেই হোক আপনারা সেটা দিতে পারেন। তো অনেক কথা হলো, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।